হাজারো অনিয়ম স্বচ্ছ সুন্দর লেভেল প্লেইং নির্বাচনের নিশ্চয়তার জন্যই বহু দেশের পরীক্ষিত যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে পিআর ব্যবস্থাপনা। আমরা আজকে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বিষয় কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। আজকে আপনাদের সামনে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর 5 দফা কর্মসূচি ঘোষণা করছি। আমাদের দফাসমূহ হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা লাগবে। ফ্যাসিস্ট সরকারের সময় সকল জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান হওয়া লাগবে। স্বৈরাচারের দোসর যারা স্বৈরাচারা দেশে পালিয়েছে ওদের দোসররা এখনো দেশে বাস করছে। আমাদের পঞ্চম দাবি হচ্ছে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা লাগবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা দেখছি এখন এই সমাজের একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে তারা বুঝে না। আমরা বলছি তারা রাজনৈতিক শিশু, তাদেরকে আরো রাজনীতি শিখতে হবে, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, সারা বিশ্বের মধ্যে জানতে হবে। আমরা বলছি বাংলাদেশের স্বাভাবিক নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছ নির্বাচন হওয়া সম্ভব নয়। এজন্য পেশি শক্তি মুক্ত, কালো টাকা মুক্ত, জনগণ তার ন্যায্য ভোট যাকে মনে চায় তাকে ভোট দিবে অধিকার নিশ্চিত করার জন্য পিআর পদ্ধতি কোনো বিকল্প নয়। এবং জুলাইয়ের সনদ জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাইয়ের সনদ তৈরি করা হয়েছে। আমরা বলছি অবিলম্বে জুলাইয়ের সনদ কার্যকর করতে হবে এবং অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারিতে করতে হবে। ফেব্রুয়ারি আগেই আমাদের 5 দফা মেনে বাংলাদেশের জনগণের অধিকার, যে দেশের জনগণ 15.5 বছর নির্বাচনের কোন সুবিধা ভোগ করতে পারে নাই, মানুষ তার ভোট দিতে পারে নাই, মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে, সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড খুব প্রয়োজন। আমরা দেখছি সরকার কোন একটা দলকে এখনই বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে বলতে চাই, আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে ঢাকা থেকে আন্দোলন শুরু হয়েছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু হয়েছিল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত ছাত্র সমাজ সিদ্ধান্ত দিয়েছে আগামী দেশ কারা পরিচালনা করবে।